সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দি লেটেস্ট আপডেট। ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি অর্থাৎ আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তরফে। একজন বাঙালি হিসাবে, কলকাতাবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সবাই গর্বিত। আমার যারা ভিউয়ার আছেন, যারা শুভানুদ্দায়ী আছেন, তারাও নিশ্চয়ই একই রকমভাবে আমার মতো গর্বিত। একটা উল্লেখযোগ্য মাইল ফলক, একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতার দুর্গাপুজো। মণিপুরে বৈষ্ণবদের সংকীর্তন, কুম্ভ মেলা, লাদাখে বৌদ্ধদের মন্ত্রোচ্চারণ ইতিমধ্যেই ইউনেস্কোর হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে। আরবি মানে ক্যালিগ্রাফি, সেটাও এবার ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে। তো সেই সমস্ত দিক দিয়ে বিচার করলে এই এক অনন্য সম্মান কলকাতার মুকুটে যুক্ত হলো। এর কৃতিত্ব কার? এর কৃতিত্ব অসংখ্য সাধারণ মানুষের, যারা কলকাতার পুজোকে প্রাণবন্ত করে তুলেছেন দশকের পর দশক ধরে। কলকাতার সার্বজনীন দুর্গোৎসবের সূচনা গত শতকের দ্বিতীয় মানে 1920-22 সালে। তারপর থেকে কলকাতার পুজোর ব্যাপ্তি সারা ভারতবর্ষে এবং তথা বিশ্বেও ছড়িয়ে পড়েছে। বাঙালির সংস্কৃতির ঠিকানা বলতে কলকাতার শারদোৎসব বা রাজ্যের শারদোৎসবকে বোঝায়। অবশ্যই কলকাতা উৎসবের প্রাণকেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। যত দিন এগিয়েছে কলকাতার পুজো তার ঐতিহ্যের পাশাপাশি সাবেকিয়ানাকে সামনে রেখে অনেক বিষয়ের দিকে ঝুঁকেছে, অনেক হারানো লুপ্তপ্রায় শিল্পকে মানুষের সামনে তুলে এনেছে। বিশ্বের বহু পর্যটক কলকাতায় পুজোর সময় ঘুরতে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিসর্জন কার্নিভাল চালু হয়েছে। প্রায়, আমি এক্স্যাক্টলি তথ্যটা বলতে পারবো না, প্রায় 15-20 হাজার কোটি টাকার ব্যবসা হয় পুজোকে কেন্দ্র করে। বহু মানুষের সারা বছরের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয় এই কলকাতার পুজোর সময়। ডেকোরেটর, মণ্ডপ শিল্পী, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, যারা আলোর কাজ করেন, ঢাকি, পুরোহিত, প্রচুর খুচরো বিক্রেতা যারা পসরা সাজিয়ে বসে থাকেন বছরের এই সময়টায় যে কেনাকাটা বিক্রি বাটা ভালো হবে বলে, তাদের মুখেও মা দুর্গার আশীর্বাদে হাসি ফোটে। অর্থাৎ এক বিরাট বড় কর্মকাণ্ড জড়িয়ে আছে। শুধুমাত্র দুর্গাপুজোকে একটা ধর্মীয় উৎসব বলে আমরা কখনো দেখি না। এটা কিন্তু বাঙালির সর্বজনীন উৎসব। ধর্মের ব্যাপারটা তো অবশ্যই আছে, কিন্তু ধর্মের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে উৎসবের একটা সর্বজনীন চেহারা। দল, মত, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে মানুষ এই উৎসবে যোগ দেন। তাই শুধু দুর্গাপুজো নয়, এটাকে বলা হয় শারদোৎসব। অবশ্যই এই যে স্বীকৃতি ইউনেস্কো দিল, এতে বাঙালি হিসাবে আমাদের গর্ব তো হবেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে তারাও গর্বিত, প্রত্যেক ভারতবাসী গর্বিত। প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক ভারতবাসীর একবার কলকাতার দুর্গাপুজোকে প্রত্যক্ষ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সর্বজনীন থেকে বিশ্বজনীন হয়ে উঠেছে কলকাতার দুর্গাপুজো। কলকাতার দুর্গাপুজো নিয়ে সাম্প্রতিক অতীতে বেশ কিছু বিতর্ক হয়েছে। এই আবহে সেই কথাগুলোও কিন্তু একবার বলে নেওয়া দরকার। দীর্ঘ 34 বছরের বাম জমানায় বামেরা কিন্তু দুর্গাপুজো সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না। হয়তো আড়াল থেকে তাদের কয়েকজন নেতা দুর্গাপুজোর পৃষ্ঠপোষকতা করতেন। তাদের দুর্গাপুজোয় যোগদান শুধুমাত্র বুক স্টলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা বড় বড় পুজো মণ্ডপের সামনে বুক স্টল তৈরি করে মার্ক্সীয় সাহিত্য বিক্রি করতেন। অন্যান্য বামপন্থী দলগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যেমন এসইউসিআই ফি বছর কলকাতার অনেকগুলো বড় বড় পুজোর সামনে বুক স্টল তৈরি করে।
বাম জমানায় দুর্গাপুজো ছিল, কলকাতার দুর্গাপুজো ছিল বিরোধীদের পুজো। প্রথমে কংগ্রেস, তারপর কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হওয়ার পর তৃণমূলের অনেক নেতা প্রত্যক্ষভাবে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন। যেমন একডালি এভারগ্রেনের পুজোর সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের নাম জড়িত, চেতলা অগ্রণীর সঙ্গে ফিরহাদ হাকিমের নাম জড়িত, নাকতলা উদয়ন সঙ্গের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িত, নিউ আলিপুর সুরুচির সঙ্গে অরূপ বিশ্বাসের নাম জড়িত, সন্তোষ মিত্র স্কোয়ারের সঙ্গে প্রদীপ ঘোষ এবং তার পুত্র এখন সজল ঘোষের নাম জড়িত। অর্থাৎ সেটা ছিল বাম জমানায় বিরোধীদের পুজো। কিন্তু পালাবদলের পর শাসক দল তৃণমূল কংগ্রেসে কিন্তু দুর্গাপুজোর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়লেন। পুজো আরে বহরে বাড়ল, বিজ্ঞাপনদাতারা এগিয়ে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 বছর আগে এই 50,000 টাকা করে ঘোষণা করলেন। বিশেষত কোভিড অতিমারির সময় এই 50,000 টাকা দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়ায় তাদের অন্তত ঢাকির খরচ, পুরোহিতের খরচটা উঠে গিয়েছিল, কারণ তখন বিজ্ঞাপনদাতাদের আনুকূল্য কম ছিল কোভিডের সময়। AT Infotic is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. তো আমি যেহেতু ছোট একটা পুজোর সঙ্গে যুক্ত, আমি এই পুজোর খুঁটিনাটি খরচা খরচ সম্পর্কে যথেষ্ট রকম ওয়াকিবহাল, সুতরাং আমি এই উদ্যোগকে সমর্থন করি, যে যা বলুক না কেন। তো এখন সেটা পুরোপুরি শাসক দলের পুজো হয়ে গেছে, মানে শাসক তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সব নেতাই কোনো না কোনো পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তারা পৃষ্ঠপোষকতা করেন। এখন বামেরা রাজ্য রাজনীতি হীনবল হয়ে পড়েছে, তাদের জায়গাটা দখল করেছে বিজেপি। বিজেপি কিন্তু দুর্গাপুজোকে পেনিট্রেট করতে চাইছে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবার সুযোগ করতে চাইছে। আমার মনে হয় যে 2020 বা 19-এর লোকসভা নির্বাচনের পরেই বিজেপি কিন্তু কলকাতার অনেকগুলো পুজো কমিটির দখল নিতে চেষ্টা করেছিল, সফল তারা খুব একটা হয়নি। তাদের কয়েকজন নেতা কমিটিতে যুক্ত ছিলেন, তারপর সেই কমিটি থেকে তারা বেরিয়ে যান, আবার তৃণমূলের লোকজন সেই কমিটিতে ঢুকে পড়ে। সল্টলেকের বিজে ব্লক, যেটা মেজদার পুজো নামে খ্যাত, উমাশঙ্কর ঘোষ দস্তিদার তার পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও 21-এর পুজোয় অমিত শাহ বা বিজেপির কোনো কেন্দ্রীয় নেতাকে পুজো উদ্বোধন করতে দেখেনি। 2019-এ তখনও কোভিড অতিমারি শুরু হয়নি, তখন আমরা দেখেছিলাম যে অমিত শাহ এসে পুজো উদ্বোধন করেছিলেন। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। এই হচ্ছে পুজোর হাল হকিকত। অর্থাৎ পুজোতেও কিন্তু রাজনীতির অনুপ্রবেশ করেছে, যেটা আমার একদমই কাঙ্ক্ষিত নয়। কংগ্রেসের লোকজন পুজোর সঙ্গে যুক্ত ছিলেন, পরে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তারাও পুজোর সঙ্গে যুক্ত হলেন। বামেরা পুজোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। এখন বিজেপি পুজোর রাশ পেতে চাইছে, হাতে পেতে চাইছে, কারণ জনসংযোগের মাধ্যম বলে তারা মনে করে। এবং বিজেপি যে হিন্দুত্ববাদী রাজনীতি করে, সেই রাজনীতিতে দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার একটা বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগে বিজেপি যে অভিযোগগুলো করেছিল, বাংলায় দুর্গাপুজো হয় না, এখানে অন্য ধর্মের উৎসবের প্রতি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিশেষভাবে সহানুভূতিশীল, দুর্গাপুজো নেগলেক্টেড, সরস্বতী পুজো হয় না, তাদের এই প্রচারটা কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে দানা বাঁধেনি। ইউনেস্কোর স্বীকৃতি কিন্তু এটাই প্রমাণ করে যে কলকাতার দুর্গাপুজো আগে যা ছিল, বরঞ্চ তার থেকে আরে বহরে ঔজ্জ্বল্যে আন্তর্জাতিকতায় অনেক বৃদ্ধি পেয়েছে। সুতরাং বিজেপির প্রচারের যে একটা সুর ছিল, সেই সুরটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। রাজ্য বিজেপির মানে 6 মুরলীধর লেনের টুইটার হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছিল, নরেন্দ্র মোদীর জন্যই ইউনেস্কোর এই সম্মান প্রাপ্তি সম্ভব হয়েছে। জনৈকা অধ্যাপিকা সেই টুইটে লিখেছিলেন যে মোদিজির জন্য মা দুর্গা সত্যি উপকৃত হলেন, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা, আমি এক্স্যাক্টলি মনে নেই, আমার টুইটটা আমি দেখেছি আর কি। পরক্ষণেই কিন্তু একটা ব্যাকল্যাশ সমাজ মাধ্যমে শুরু হওয়ার আশঙ্কায় বিজেপি কিন্তু তাদের টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি মুছে দেয়।
অবশ্যই কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ইউনেস্কোর এই স্বীকৃতি বা সম্মান লাভ সম্ভব হতো না। কিন্তু শুধু নরেন্দ্র মোদীর জন্যই ইউনেস্কো বাংলা কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে, এটা কিন্তু অতি সরলীকরণ হচ্ছে। এটা কিন্তু রাজনীতির করার লক্ষ্যেই বিজেপি এই কাজগুলো করেছে, এটা কিন্তু মোটেই সমর্থনযোগ্য নয়। কলকাতা পুজোর ঐতিহ্য দীর্ঘদিনের, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বিশ্বের যে প্রান্তেই বাঙালি থাকুন না কেন, শারদোৎসবের সময় তার ঘরে ফেরার জন্য মন কেমন করে। প্রবাসেও অনেক দুর্গাপুজো হয়। এটা কলকাতার দুর্গাপুজোকে, বাংলার দুর্গাপুজোকে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিল। ইউনেস্কোর এই স্বীকৃতি অবশ্যই কলকাতার গর্বের মুকুটের একটা নতুন পালক যুক্ত হলো। এর কৃতিত্ব শুধু নরেন্দ্র মোদীর নয়, অসংখ্য পুজো উদ্যোক্তা, অসংখ্য পুজোপ্রেমী মানুষ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মৃৎশিল্পী, মণ্ডপ বাঁধার কাজে যারা যুক্ত, যারা পুজোর আগে মাস 2 থেকে পসরা সাজিয়ে বসে বিপণন করেন, সেই অসংখ্য হকার ভাই বোনেরা, এবং যারা স্থায়ী বিপণী থেকে পুজোয় তাদের পণ্য মানুষের কাছে তুলে ধরেন, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে কলকাতার দুর্গোৎসবকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। তাই আশা করব আমরা যে স্বীকৃতি পেয়েছি সেই স্বীকৃতিকে আমরা ধরে রাখতে পারব। পুজোর উৎকর্ষ আরও বৃদ্ধি পাবে, দক্ষতার সাধনা উৎসাহিত হবে। সারা পৃথিবী থেকে বহু মানুষ শারদোৎসবের সময় কলকাতায় আসবেন, কার্নিভাল চালু হবে। আরও কিছু যদি উদ্ভাবনী কোনো বিষয়কে পুজোর সঙ্গে যুক্ত করা যায়, সেজন্য সবার সাজেশন নিশ্চয়ই এখানে গ্রহণ করা হবে বলে আমার মনে হয়। সত্যি পুজো সর্বজনীন থেকে বিশ্বজনীন হলো। আমি অনুরোধ করব সব রাজনৈতিক দলের কুশীলবদের কাজে, প্লিজ দয়া করে আমাদের শ্রেষ্ঠ উৎসবকে সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। সমাজের সব ক্ষেত্রে এখন রাজনীতির অনুপ্রবেশ ঘটে গেছে। দুর্গাপুজোটা থাক না রাজনীতির ছায়ার বাইরে, রাজনীতিকে আমরা ঢুকতে দেব না। দলমত ধর্ম নির্বিশেষে আমরা এই উৎসবে সামিল হব আগামী দিনে, এই প্রার্থনা করি। আশা করি মা দুর্গাও আমাদের এই প্রার্থনার সঙ্গে সহমত পোষণ করবে।